আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আজকে দেখতে পাচ্ছেন এটা ডিপ ফ্রিজের আমি লিকগুলি কোথাও দেখাচ্ছি। ডিসচার্জ লাইন, এটা হচ্ছে স্টেনারের আমাদের কন্ডেন্সার থেকে আউটপুট যেটা হয় সেই লাইনটার সমস্যা হচ্ছে এটা কন্ডেন্সার ফ্যানের কারণে। কন্ডেন্সার ফ্যান 5 ওয়াটের, দেখতে পাচ্ছেন এটা কেটে নিচে ফালিয়ে রাখা হয়েছে, এই জায়গাটা খালি করে রেখেছে। কন্ডেন্সার সাইডে এখানে কন্ডেন্সার ফ্যানটা থাকে, কন্ডেন্সারটাকে ঠান্ডা করে এবং কম্প্রেসারের মধ্যে ফ্যানটা বাতাস দেয়, যাতে কারণে কন্ডেন্সার এবং কম্প্রেসার দুইটাই কিন্তু ঠান্ডা হয়। ডিপ ফ্রিজের আপনার এটা 300 লিটার ডিপ ফ্রিজ, ML 90 FB স্টেনার দেখতেছেন। এটা ওল্ড স্টেনার কিন্তু ওল্ড যেটা সেটা খারাপ না, খুব ভালো একটা স্টেনার আছে। ক্যাপিলারিটা স্টেনারের সাথে পেঁচিয়ে দেওয়া আছে। কন্ডেন্সার অতিরিক্ত হিট হয়ে যায় তখনই কিন্তু হোল্ডিংয়ের যে জোড়াগুলো থাকে সেগুলো থেকেই নর্মাল হয়ে যায়। হোল্ডিংয়ের জোড়াগুলো সেখান থেকে কিন্তু লিক বের হয়ে মানে গ্যাস বের হয়ে যায়, মানে হিমা একটা বের হয়ে যায়। রেফ্রিজারেন্ট, এটা হচ্ছে থার্মোস্টেট। আর একটা এলইডি ড্রাইভার আছে। এটা হচ্ছে ফ্রিজের ভিতরের আপনার যে এলইডি লাইটটা জ্বলে সেটা এখান থেকে ড্রাইভ করে থাকে। এখান থেকে ডিসি ভোল্টেজ যায়, এখানে এসি ভোল্টেজ ইন হয়, ডিসি ভোল্টেজ আউটপুট হয়। আর আমরা আজকে সেটা একটু দেখাবো। তো আমরা লিকটা আগে ফাইন্ড আউট করেছি, তো লিকটা ফাইন্ড আউট করার পরে আমরা ওই জায়গাগুলোকে ঘষে ওয়েল্ডিং টর্চ দিয়ে ওয়েল্ডিং করে দিতেছি। আমরা অনেকেই বলতেছেন আমরা ওয়েল্ডিংটা দেখাই না, আজকে আমরা সেটা একটু দেখাবো ওয়েল্ডিংটা আসলে কীভাবে করি আমরা। ওয়েল্ডিং টর্চ যত কমিয়ে নেবেন তত বেশি ভালো, আবার বেশি কমালে কিন্তু সমস্যা হবে। আমার নজেলটা 3 নম্বর, এখানে একটু বেশি বড় হয়ে আছে। 1 নম্বর নজেলটা নাই এখানে। 1 নম্বর নজেলটা হলে ওয়েল্ডিং করতে খুব সুন্দর হতো। প্রথমত আগের যে বেজিং রডটা আছে সেটা কিন্তু ফেলে দিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে ওয়েল্ডিং রডটা গলাবেন, দেখবেন খুব সুন্দর ওয়েল্ডিং হয়ে গেছে। আর আপনারা জানেন বেজিং রডে ওয়েল্ডিং করতে বেশি সমস্যা হয় না, কারণ হচ্ছে যে এটা আপনার করে তো ওই আপনার মানে আপনার একদিক দিয়ে গলিয়ে দিলেই সম্পূর্ণ সাইডে হয়ে যায়, সেই কারণে বলা। তারপরে স্টেনারের গোড়ার লিকটা ওয়েল্ডিং করে দিবেন। দেখতেই পারতেছেন আগের বেজিং রডগুলি সরিয়ে নিয়ে ওয়েল্ডিং করে নেওয়া হচ্ছে। ভালো করে ওয়েল্ডিং করা হয়ে গেলে অবশ্যই ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে কিন্তু প্রেশার দিবেন, অবশ্যই নাইট্রোজেন প্রেশার। আমি ঠান্ডা করার পরে নাইট্রোজেন প্রেশার দিয়ে দিয়েছি 250 PSI। যদিও ফ্রিজে এত প্রেশার থাকে না, তারপর আমি প্রেশারটা বেশি বাড়িয়ে দিয়েছি। এটা আবার 404 গ্যাসের, মানে 404 এর রেফ্রিজারেন্ট। এই ফ্রিজে দুটো রেফ্রিজারেন্ট ইউজ করা যাবে, 404 এবং 507 এ। প্রেশার ঠিক থাকার কারণে আমরা কিন্তু লিক চেক করার পরে আমাদের নতুন একটি 5 ওয়াটের ফ্যান লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম করা হচ্ছে। অবশ্যই ভ্যাকুয়াম পাম্প দ্বারা ভ্যাকুয়াম করা হচ্ছে। সর্বনিম্ন 30 মিনিট ভ্যাকুয়াম করা হবে এবং 29 ইঞ্চি অফ মার্কারি ভ্যাকুয়াম পাম্পে চলে যাবে, তখনই কিন্তু আমাদের ভ্যাকুয়াম শেষ হবে। ভ্যাকুয়াম শেষ হয়ে গেলে আমরা গ্যাস চার্জ করে ফেলবো। আর অবশ্যই ডিজিটাল টেম্পারেচার আপনাদেরকে দেখিয়ে দেবো যে টেম্পারেচার কত আছে। দেখেন আমাদের গ্যাস চার্জ করতেছি 404-এ, কমলা কালারের যে বোতলটা। এখানে প্রায় 31.9 আছে টেম্পারেচার। আর রানিং প্রেশার রাখা হয়েছে 10। রানিং প্রেশারটা বাড়ানো হবে আস্তে আস্তে। 31.8 দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিন্তু কমতেছে, অনেক কমে আসবে টেম্পারেচার। আমি বেশি এটা দেখাবো না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। দেখতে পারতেছেন সেক্ষেত্রে আমাদের ইউনিট কিন্তু রানিং, কম্প্রেসার রানিং। এই কম্প্রেসারে আপনার অ্যাম্পিয়ার নেয় 2.3 থেকে 2.5 পর্যন্ত অ্যাম্পিয়ার নেয় গ্যাস এই রেফ্রিজারেন্ট লোডে, মানে হিমায়ক লোড অবস্থায়। একটা আছে চার্জিং লাইনে নন রিটার্ন ভালভ লাগানো আছে, সেখান থেকে এই হিমায়ক চার্জ করা হয়ে থাকে, মানে অর্থাৎ আপনারা যেটাকে বলেন গ্যাস চার্জ করা হয়ে থাকে। এটা আস্তে আস্তে কমে আসবে, আমরা দেখাবো একটু পরপরেই যে টেম্পারেচার মিটারটা কততে আসছে। ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার
এটা কীভাবে কানেকশন করা হচ্ছে এটা আমার আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। এটা হচ্ছে ডিপ ফ্রিজের ভিতরের সাইড, দেখতে পারতেছেন অবশ্যই ঠান্ডা হচ্ছে। আর এটা আপনারা জানেন যে ডিপ ফ্রিজে কিন্তু উপর থেকে ঠান্ডা হওয়া শুরু করে এবং নিচ পর্যন্ত যে ঠান্ডা শেষ হয়, এবং নিচের দিকে ঠান্ডা শেষ হয়ে আসলে সাকশন পাইপে ঠান্ডা চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন 23.9, আমরা একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, 20 PSI করে দেওয়া হয়েছে। দুবার সমস্যা করে 28 থেকে 30 PSI গ্যাস আছে এখানে। 404 এর রানিং প্রেশার একটু বেশিই থাকে, প্লাস 10.6 10.5 টেম্পারেচার। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।